নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে হোয়াইট পানির কোরমা রেসিপি শেয়ার করব। পনিরের গ্রেভি হোক কিংবা পনির চিলি খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু পনিরের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতেই পারে। বানানোও খুব সহজ, আবার খেতেও লাগে দারুণ। তাহলে চলুন রেসিপিটা ঝটপট শুরু করা যায়। হোয়াইট পানির কোরমা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদার টুকরো। আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো আর একটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, মানে আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু বাদাম। এখন হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ আর পরিমাণ মতো জল, যাতে এগুলো ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে আমি পেস্ট করে নেব। তবে এই মশলাটা বানানোর সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, পেঁয়াজ বা এই জিনিসগুলো ভাজতে ভাজতে যেন কোনোটাই পুড়ে না যায়, তাহলে কিন্তু রঙটা একদমই ঠিকঠাক আসবে না। এবার ঠান্ডা করে নিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পরবর্তী পর্যায়ে এবার আমি পনিরগুলো ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 200 গ্রাম মতো পনির নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। এই হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখন পনিরে দিয়ে একটু ভাজলে কিন্তু এই কালারটা তেলের মধ্যে আসবে, আর যেটাতে পরে কিন্তু গ্রেভির কালারটাও খুব ভালো হয়। আমি তখন আর কোনো রকম হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব না। এখনটা এই সময় যেটা ব্যবহার করলাম সেটা থেকে কিন্তু বেশ ভালো কালারটা আসে। এবার এরকমভাবে একটু উল্টে পাল্টে পনিরগুলো আমি লালচে করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। এবার গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল আর 1 টেবিল চামচ বাটার। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর 1-4 চামচ মতো গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, তবে বেশিক্ষণ এমনি রেখে দেওয়া যাবে না, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো কড়াইতে লেগে যেতে পারে। তাই জন্য পেস্টটা কড়াইতে দেওয়ার পরপরই কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1-4 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পনির ভাজার সময় একবার আর আগের মশলাটা তৈরি করার সময় একবার লবণ দেওয়া হয়েছে, তাই জন্য এই সময় একটু কম দেওয়াই ভালো। পরে যদি লাগে তখন আবার দেওয়া যাবে, তাই জন্য আমি একটু বুঝে কমই দিলাম। একটু মিক্সিতে মশলাটা লেগেছিলো, সেটা একটু জল দিয়ে তারপর এটাতে দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল প্লেন একটুখানি গরম জলও দিতে পারে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। আমি এটা 1/2 চামচ গুড়ের পাউডারের সাথে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে মিশে যায়, নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে।
মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 8 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। গ্রেভিটা তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। হালকা হাতে নাড়াচাড়া করে আমি পনিরগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। বাস এরপর একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলে কিন্তু হোয়াইট পনির কোরমা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। তাহলে আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।